আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সালাম দিলেন, ফেরেশতারা সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা নবী আদমকে কিবলা বানিয়ে সবাই সিজদা করেছিল, কিন্তু না না না, তিনি ওই বড় ফেরেশতা ছিল, এখন তিনি ইবলিস নামে পড়ে যান। উনি বললেন, আল্লাহ আমি তো হলাম আগুনের তৈরি, নবী আদম মাটির তৈরি, আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলেন, ইবলিস শয়তান যা যা যা, আমার জান্নাত থেকে বেরিয়ে যা। ইবলিস আমার আদমকে সিজদা করলে না, বেরিয়ে যা। ইবলিস তখন দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার জীবনের দুটি আশা। আমার এক নম্বর আশা হলো আল্লাহ আমার একটু হায়াত বাড়িয়ে, আল্লাহ আমার দ্বিতীয় নম্বর আশা হলো আল্লাহ আমার এমন একটা রূপ ধরতে দাও, আল্লাহ আমি কখনো বা মানুষ হব, আমি কখনো বা বিড়াল হব, আল্লাহ আমাকে রূপ দিতে হবে। আল্লাহ বলে, যা, আমি তোর দুটো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত থেকে হাসতে হাসতে চলে যাচ্ছে। আল্লাহ পাক দেখে বলে, ইবলিস হাসছো কেন? ইবলিস তখন বলেছিলেন, আল্লাহ পাক আমি একটা অন্যায় করার কারণে আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলেন, আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ পাক আমি দুনিয়াতে চলে যাব, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই, তবে আল্লাহ পাক দুনিয়াতে গিয়ে আমি তো একা থাকবো না, আপনার বান্দাদের আমি চলে পড়ে আমার কৌশলে ওদের আমার দলভুক্ত বানিয়ে নেব, ওদের আমার সঙ্গী বানিয়ে নেব। আল্লাহ পাক এই কারণে আমার মনে কোনো কষ্ট নাই। আল্লাহ পাক তখন বলেছিলেন, ও ইবলিস দাঁড়িয়ে যাও, তুমি আমার বান্দাদের তোমার চলে পড়ে কৌশলে আমার বান্দাদের তোমার দলভুক্ত বানিয়ে নেবে। ও ইবলিস আমার এই বান্দা, আমার এই বান্দা একদিন গভীর রাতে নিশুতি রাতে যদি আমার কাছে তওবা করে, আমার কাছে মাফি চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। বলে হবে না? এই ইবলিস তোর উপায় কি হবে? ইবলিস তখন বলছে, আল্লাহ এই সব যদি আপনি মাফ করে দেন তাহলে আমার, আল্লাহ বলছে আর রাস্তা নেই। ইবলিস জান্নাতের দরজায়, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না, অসুবিধা হচ্ছে তো বাবা, আমার নবী কোন বংশে এসেছিল আমি শেষ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, একটু রাত আয় হবে না? হ্যাঁ কষ্ট হবে না তো? একবার মুহাম্মাদে দরুদ আল্লাহুম্মা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আমার যুবকেরা, কি বলছিলাম? নবী আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ভালো লাগছিল। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের বাম পাশে হাতটা দিয়ে আমাদের আম্মা হাওয়াকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, আম্মা জান হাওয়া মাতার কাছে বসে আছে। নবী আদমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে কথা বলতে যাবে। আল্লাহ বলেন, আদম দাঁড়িয়ে আগে তোমার বিবি
মোহরটা আদায় করে নেন, তারপরে কথা হবে। বাবা আমাদের মোহর সব আদায় আছে তো? নবী আদম আলাইহিস সালামকে বলেন আগের দিন মোহরটা আদায় করো। নবী আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার কাছে তো কিছু নেই, আল্লাহ আমি দেনমোহর আদায় করব কি করে? আল্লাহ পাক তখন বলেছিলেন, ও আমার নবী আদম, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে। ওই 20 বার দরুদ শরীফের বিনিময়ে আমি আল্লাহ তোমার বিবির জন্য মোহর আদায় করে দেব। কার নামে দরুদ? আমাদের নবীর নামে। সে নবী তখনও দুনিয়াতে আসেনি। আল্লাহ কত ইজ্জত দিয়েছে আমাদের। কোন কিতাবে পাবেন? বসিরহাটে আল্লামা হুজুর লিখেছেন, কিতাবটা দেখে দেখে। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে দরজায় ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ইবলিসের মনে টার্গেট হলো এই আদমের জন্য আমার পার হয়েছে, আদমকে আমি পার করে তারপর ছাড়বো। আমি যখন পার হয়েছে ওকে পার করেই ছাড়ব। ইবলিস জান্নাতের দরজায় ডুবরে ডুবরে কাঁদছে। জান্নাতের ভিতরে ছিল ময়ূর, এই ময়ূর চলে গেলে কি জিজ্ঞাসা করলেন, কাঁদছেন কেন? তো বলছে, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য। আমাকে একবার জান্নাতের ভিতরে নিয়ে যাবে, আমি আদম হাওয়ার সঙ্গে দুটো কথা বলতে চাই। ময়ূর চলে গেলে সাপকে পাঠিয়ে দিলে, এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতের ভেতরে চলে গেলে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে ইবলিস ডুকরে ডুকরে কাঁদছে। আম্মা জান জিজ্ঞেস করলেন, কে আপনি? তো বলল, আমি ছিলাম আল্লাহর ফেরেশতা, সবথেকে বড় ফেরেশতা। একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছে। আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমাদের জান্নাত থেকে তোমাদের পার হতে হবে না। আল্লাহ বললেন, খবরদার আদম হাওয়া ওই গাছের নিকটবর্তী যাবে না, গন্ধম ফলটা খাবে না। আর ইবলিসটা উল্টো করে বললেন, এই গাছের ফল খেলে জান্নাত থেকে পার হতে হবে না। আব্বাজান আদম আলাইহিস সালাম চলে আসলেন। বিবি বললেন, প্রাণের স্বামী একটাবার গাছের ফলটা খেয়ে নাও। আল্লাহ বান্দারা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আব্বা জান আদম আলাইহিস সালাম দুজনা গন্ধম ফলটা খেয়ে নিলেন। বারবার ডিস্টার্ব করছে। বাবা একটু আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন, সামনে আগে আসেন। দাও পাতিয়ে দাও। আল্লাহ বস বস বস, কি বলছিলাম? দুজনা গন্ধম ফলটা খেয়ে ফেলেছে। নবী আদম দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে মাফ করলেন না। আয় আদম, আজকে দোয়া কবুল হবে না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনা জান্নাতে আছে, জান্নাতি পোশাকটা পরে আছে। পেশাব পায়খানা চাপ লেগে গেল, জান্নাতি পোশাকটা খুলে গেল। ওই জান্নাতের ভিতরে ছিল পেয়ারা গাছ, পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ওগো পেয়ারা গাছ, তুমি আমায় 3টে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি ঢেকে নে। মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন। পেয়ারা গাছ, তুমি আমায় 5টা পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নে। ও আল্লাহর বান্দারা, সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। ক কাপড়? 3 কাপড় আর 5 কাপড়। তাহলে হিজড়িদের জন্য ক কাপড়? প্রশ্ন হাস্য কেন? প্রশ্ন ক কাপড় বলো? আল্লামা হুজুর লিখেছেন
যদি ওই ব্যক্তিটা মহিলা মতন দেখতে হয় তাহলে ওকে 5 কাপড়, আর যদি পুরুষ ওই ব্যক্তিটা যদি পুরুষ মতন দেখতে হয় 3 কাপড়। মনে থাকবে? চলুন। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের জান্নাতি পোশাকটা খুলে গেলে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায় নামিয়ে দিলে। নবী আদম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম এক জায়গায়। আল্লাহ পাক জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক জান্নাতে গিয়ে ময়ূরকে ডাকলেন, ওগো ময়ূর, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। ময়ূর, তুমি আদমকে তাড়ানোর সাহায্য করেছিলে? আল্লাহ, আল্লাহ বলে, ময়ূর, তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছিলাম। আজকে তোমার আর জান্নাতের আগুন দুনিয়ায় পাঠিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার বডিটা ভালো দেব, তবে তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা তোমার পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন না তাকায়। এ শোনা, কি বুঝলে? পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষ দিনে আজও না তাকায়। আল্লাহ পাক সাপকে ডাকলে, সাপ, তুমি আদমকে তাড়াতে সাহায্য করেছিলে? আল্লাহ, হ্যাঁ। আল্লাহ বলে, সাপ, আমি তোমার পা দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, আজকে তোমার জান্নাতে রাখবো না, তোমার দুনিয়ায় পাঠিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে আমার বান্দারা তোমাকে শেষ করে দেবে। সাপ দেখেছে, পাও নেই, হাত নেই। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জাবালের রহমতে পাহাড়ে দাঁড়িয়ে আব্বা জান নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলে, আল্লাহ পাক আপনি নবী আদমকে মাফ করে দাও, আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী আদমের চোখের পানি আমি আর সইতে পারি না, আল্লাহ পাক মাফ করে দাও, আল্লাহ পাক ক্ষমা করে দাও। নবী আদম আলাইহিস সালামের কান্না আমি আর সইতে পারি না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, নবী আদমকে সিজদা থেকে মাথাটা তুলে আমার একবার আমার আসমানের দিকে তাকাতে বলো। নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে 40টা বছর মাথা উঁচু করে তাকান না। নবী আদম আলাইহিস সালাম মাথাটা উঁচু করে দেখেন আসমানে গায়ে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, আল্লাহ পাক আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা জান্নাতে দরজায় দেখেছিলাম, এই নামটা জান্নাতে পাতায় পাতায় দেখেছিলাম। নবী আদম আর থাকতে পারে না, হুজুর আমার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছেন আমাদের হাওয়া আলাইহিস সালাম আপনাদের সামনে হাজির হয়ে গেলেন। হবে না? কারো সিলায় দোয়া চেয়েছে, বলে আমাদের সে নবী তখনও দুনিয়াতে আসেনি। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ফেরেশতা জিবরাইল আমার নবী আদমকে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম চাষবাস করতে লাগলেন। নবী আদম আলাইহিস সালাম বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠালেন, নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসহাক আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। যদি হবে না? আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব গভীর রাতে মক্কা শরীফ পাশে ঘুমিয়ে আছেন। উনি ছিলেন মক্কার মুতাল্লিম।
মক্কা শরীফ পাশে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছেন, কে যেন বলছেন এ কাবার মুতাল্লি, এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো আমি জায়গাটা চিনবো কি করে? বললো যেখানে পিঁপড়েগুলো ঘুরবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, ওটাই হবে জমজমের জায়গা। সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুত্তালিব জমজম ঘুরতে গেলেন। আপনাদের প্রশ্ন হতে পারে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছিল, মা হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া সাই করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন। আল্লাহ পাক যে জমজম বানিয়ে দিয়েছিল, বনু জাত গোত্রের মানুষেরা ওই রাস্তায় চলাচল করার জন্য জমজমটাকে বুঝিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেছে, জমজম করতে গিয়েছে। জমজম করতে যাবার পরে মক্কার মানুষরা বলল এ কাবার মুতাল্লি এখানে কি করবে? বলল আমি এখানে জমজম করব। বলল না, আমরা তোমার সঙ্গে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জমজম করব। বলল স্বপ্ন যখন আমি দেখেছি আমি একাই করব, আমি তোমাদের কাউকে হাত দিতে দেব না। বলো চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবে আমরা সেই কথা মানতে রাজি। পণ্ডিতের কাছে যাওয়া হলো, রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কষ্ট হয়ে গেল, জান বেরিয়ে যায়। বলল যা আপনি জমজম করবে, আমরা আপনার কাছে বাধাও দেব না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব জমজম করবে, উনি দাঁড়িয়ে দোয়া করছেন আল্লাহ আর যদি আমার 10টা সন্তান থাকতো, আল্লাহ এই মক্কার মানুষেরা আমাকে বাধা দিতে পারত না। আল্লাহ আজকে যদি আমার 10টা সন্তান থাকতো, এরা আমাকে বাধা দিতে পারত না। কিছু কিছু মানুষ বলে বাবা আমার যদি 10টা সন্তান থাকতো তাকে দেখিয়ে দিই, ঠিক না? আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার জমজম করতে চলে গেলেন। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। কারণ না আব্বাস, কারণ না আবু তালেব, কারণ না হামজা, কারণ না মাকাম, কারণ না মুকাম, কারণ না বাবা আব্দুল্লাহ। আল্লাহ 10টা সন্তান দান করেছিলেন। সন্তানগুলো বড় হয়ে গেল, সেনা হয়ে গেল। আল্লাহ নবী দাদা যান সন্তানদের ডেকে বললেন বাবারা 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 বাবারা, তোমরা যখন দুনিয়াতে আসো না আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার যদি 10টা সন্তান দেন আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। বাবা তোমাদের মতামত কি? 10 সন্তান দাঁড়িয়ে বললেন আব্বা যান আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। 10 সন্তানের নামগুলো কাগজে লিখে কাবা চাতলে বাড়ি টানিয়ে দেওয়া হলো। যিনি ভালো তীর মারতে পারে তানাকে ডাকা হলো, যে নামটা তোমার ইচ্ছা সেই নামে তীর দিয়ে আঘাত করবে। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি আল্লাহর বান্দারা দেখতে বাবা যায় ওই তীরটাকে অন্য কোন নামে ওঠে না। আমার নবী নাম আমার রাসূলুল্লাহ আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠলেন। আল্লাহ নবী দাদা জান বললেন ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, চলো বাবা আমি তোমাকে কুরবানি করে দেব, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরকে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন। মক্কার মানুষেরা বললেন এ কাবার মুতাল্লি আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাচ্ছ? বলে আব্দুল্লাহকে নিয়ে কুরবানি করে দেব। মক্কার মানুষেরা বলল না না না, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, চলো আমরা পণ্ডিতের কাছে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। আল্লাহ বান্দারা পণ্ডিতের কাছে যাওয়া হলো। উনি বললেন শোনো, একদিকে আব্দুল্লাহর নামটা রেখে দেবে, অপরদিকে একটা একটা কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা বেঁচে না উঠবে ততক্ষণ ওর কুরবানি চালিয়ে যাবে। ও বান্দারা, একটা না দুটো না 100 কুরবানি হবার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা বেঁচে উঠলে হবে না।
এই জন্য আল্লাহ রাসূল বলতেন আমি হলাম দুই জবিহুল্লাহ সন্তান। এক নাম্বার আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ। চলো একটু ইয়াসরিব থেকে ঘুরে আসি। ইয়াসরিবের বাড়িতে বাস করতেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ কোন সন্তান দেন। আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন, আল্লাহ আমি একবার হজ করে আসব। ভালো করে বুঝবেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন, আমি একবার হজ করে আসব। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আব্দুল ওয়াহাব জোহরি বিবি হলো বারিয়া। এই বারিয়া গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করেন, বিবি আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন? বললে, হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন। কি নাম রেখেছেন? আব্দুল ওয়াহাব জোহরি বিবি বললেন, আমার মেয়ের নাম রেখেছি আমেনা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হলেন, শায়না হলেন। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হলেন, শায়না হয়ে গেলেন। বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আম্মা জান আমেনা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বান্ধবীরা সোনার একটা সোনার টাকা পেয়েছেন। আম্মা জান আমেনাকে বললেন, ওগো বাবু আমেনা, ওগো বাবু আমেনা, এই টাকাটা রেখে দাও। আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। একজন বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুকটুক করে কেটে যায়। আম্মা জান আমিনাকে বলে, ওগো মেয়ে আমিনা, ও আমেনা, দাঁড়িয়ে যাও মা, দাঁড়িয়ে যাও। আজকে 3টা দিন হলো কিছু খাওয়া হয় না মা, কিছু খাওয়া হয় না মা, আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জান আমিনা ওই বৃদ্ধা মানুষটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন, সুন্দর করে খেতে দিলেন। ও বান্দারা, ওই আম্মা জান আমিনা সুন্দর করে খেতে দিলেন। ওই মানুষটা বিদায় নেবার সময় বললেন, মা আমিনা আমাকে কিছু দেবে মা। আম্মা জান আমিনা সেই সোনার টাকাটা হাতে উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও আমিনা এই টাকাটা কোথায় পেয়েছো মা? এই টাকাটা কে দিয়েছে মা? আম্মা জান আমিনা বললেন, আমি আমার বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই টাকাটা আমার কাছে দিয়েছিল। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ওগো মা আমিনা এই টাকাটা হলো আমার টাকা মা, এই টাকাটা আমি খরচ করছিলাম, আমি তোমার জন্য কি দোয়া করব? আল্লাহ তোমার নসিবে যেন সকল শ্রেষ্ঠ স্বামী দান করে দেয়। আমিনা আমি তোমার জন্য দোয়া করে গেলাম। হযরত আব্দুল ওয়াহাব জোহরি মনে পড়ে গেল, আল্লাহ আমায় তো হজ করতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি হজ পাকে চলে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন, সাফা মারা সাই করলেন, জমজমের পানি খেলেন। হুজুর আমার কাবা শরীফ পাশে চুপ করে বসে আছে। আল্লাহ রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম মুসাফা হলো। জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি বললেন, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসরিবের মাটিতে। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করলেন, আপনি কি? বলল, আমি হলাম এই কাবার মুতাল্লিব, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। দুজনে কথাবার্তা হতে হতে বলতেন, আল্লাহ পাক আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চান। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছেন যার নাম হলো আমেনা। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, ভাইজান আপনি কিছু না মনে করেন, আপনার সন্তানের সঙ্গে আমার আমেনাকে বিয়ে দেবে। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও জওয়ানেরা, আজকে আমরা নবীর জীবনী শুনি, অথচ ছেলেকে বিয়ে দেওয়ার সময় কোনের টাকা কোনে নেই। গরিব মানুষটার মেয়ে নামাজ পড়ে, পর্দায় চলে, কোরআন পড়তে পারে, মেয়েটা কেউ নিতে চায় না। জিন্সের প্যান্ট ছেঁড়া পরে রাস্তায় বাজারে ঘুরে, 7-8 হারাম টাকা হয়েছে,
চাচা ধান্দা হইলো ওর মেয়েটা কি জন্য আসবে? আরে এখানকার লোকজন ভালো, সব এসব কাজ করে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, হযরত আব্দুল্লাহ জোহরে হুজুর আমার বাড়ি চলে গেলেন। বিবি বারিয়াকে ডাকলেন, ওগো আমার বিবি বারিয়া, আমার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র ঠিক করেছে। ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আম্মা জান বারিয়া দাঁড়িয়ে রইলেন। আম্মা জান আমেনা আস্তে আস্তে শুনতে পেয়েছেন আমার আব্বা জান আব্দুল্লাহ নামে কোন সন্তান ঠিক করেছে। আম্মা জান আমেনাকে ডাকলেন, ওগো মা আমেনা, ওগো মা আমেনা, আমি তোমার জন্য পাত্র ঠিক করেছি। ওই পাত্রটার নাম হলো আব্দুল্লাহ। আম্মা জান আমেনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও মা আমেনা, তুমি কি আব্দুল্লাহ কি বিয়ে করবে না? আম্মা জান আমেনা বললেন, আব্বা জান, আমি যখন রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যেতাম, আমি একটা আওয়াজ শুনতে পেতাম, ওগো ভাগ্যবতী আমেনা, ও আমেনা, তোমার যার সাথে বিয়ে হবে তার নাম হবে আব্দুল্লাহ। আব্বা জান, এই কারণে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল্লাহ জোহরি বিয়ের কাজ ঠিক করলেন। আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল্লাহ হুজুরকে বিয়ে দিলেন। মক্কা শরীফে নিয়ে আসা হলো। বিয়ের দেন মোহরানা আদায় করে দিলেন। সংসার করতে লাগলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস পার হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বাবারা, আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় চলে যাও, আর ব্যবসা শিখিয়ে। হযরত আব্দুল্লাহ ঘরের ভিতরে চলে, বিবি আমাকে বিদায় দাও, আমার আব্বা জান আমাকে ব্যবসায় যেতে বলেছে। আম্মা জান আমিনা চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে, স্বামী আপনার সঙ্গে আমার 4 মাস বিয়ে হয়েছে, আমার গর্ভে একটা সন্তান এসেছে, আপনি তাকে রেখে চলে যান। আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ বলে, বিবি আমাকে বিদায় দাও, আল্লাহ যদি নিয়ে আসে তোমার সঙ্গে আমায় আবার দেখা হবে। আম্মা জান আমিনা বললেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি আমেনা, আপনার সঙ্গে আমার 4 মাস বিয়ে হয়েছে। কোন অন্যায় অপরাধ যদি করে থাকে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আম্মা জান আমেনা ঘরের ভেতর দরজাটা খুলে দিয়ে কাঁদে, আল্লাহ আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে, আমি আমেনা, আমি কেমন করে একা একা থাকবো, আল্লাহ আমাকে রহমত করো আল্লাহ। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসায় চলে গেল। 1 মাস যায়, 2 মাস হয়ে গেল। হযরত আব্দুল্লাহ হুজুরের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর আর চলতে পারে না, হুজুর আর হাঁটতে পারে না, হুজুর আর চলতে পারে না, হুজুর ছটফট ছটফট করে। হুজুরের ভাইয়েরা হুজুরকে ট্রিটমেন্ট করে, ভালো হয় না। হুজুর আমার বিদায় নেবে, চলে যাবেন। হযরত আব্দুল্লাহ হুজুর ভাইদের ডেকে বললেন, ও বাবা ভাইরা, আমি আব্দুল্লাহ বলে ভাই আর বাঁচবো না, আমি বিদায় নেব, আমি চলে যাব। তবে তোমাদের কাছে আমার একটা দাবি, আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে, আমার ইন্তেকালের পরে আমার বিবিকে যেন তাড়িয়ে দিও না, আমার বিবিকে যেন বাড়ি থেকে বার করে দিও না। আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। ও আল্লাহ বান্দারা, হুজুরের ভাইয়েরা আবু হারাম স্থানে সুন্দর করে কবরের ব্যবস্থা করে কাঁদতে কাঁদতে চলে আসলেন। হযরত আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখলেন, না আমার সন্তানেরা সবাই কাঁদতে কাঁদতে হেঁটে আসে, আমার আব্দুল্লাহকে তো দেখতে পাই না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছেন? হুজুরের ভাইয়েরা সঙ্গে সঙ্গে আব্বা জানের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব বলেছেন, ও আমার সন্তানেরা, আমার আব্দুল্লাহ কোথায় বলো না। আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ বিদায় নিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, আবু হারাম স্থানে কবর দিয়ে চলে এসেছে।
ঘটনাটা আম্মা জানাবে না শুনে নেবে চোখে চোখ করে পানি গড়িয়ে যায় ঘরের ভিতরে বসে কাঁদে আল্লাহ আল্লাহ আমার স্বামী তো বেঁচে না আমি আমেনা আবার গর্ভে একটা সন্তান আছে এই সন্তানটা ভূমিষ্ঠ হবার পরে আমি কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে না ও আল্লাহ বান্দারা আম্মা জানাবে না ঘরের ভিতরে বসে পড়ে গেলেন হযরত আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে গেলেন ও আমার বৌমা কেঁদো না মা কষ্ট নিও না দুঃখ নিও না আম্মা জান আমিনা বললেন ও বাবা শ্বশুর আব্বা আমি আমেনা কে আমাকে দেখভাল করবে আমার গর্ভের সন্তান এসেছে হযরত আব্দুল মুত্তালিব বললেন ও গো মা আমেনা কেঁদো না মা আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব আল্লাহ আম্মা জান কেঁদো না আল্লাহ রাসূলের চাচা জানেনা ইহুদির কাছে চলে গেছে ইহুদি হাত ভাঙা করে বলতে পারত ইহুদির কাছে গিয়ে বললে আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে কি করে বলতে পারবে ইহুদি হাত রেখে বলে দিলেন তোমার ভাই মারা গেছে তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওনার একটা গোপন রোগ ছিল তাহলে গোপন রোগ কার মা আমেনা গোপন রোগ এখন এই কথা শোনার পরে ওরা আম্মা জানকে আর বাড়ি রাখবে না তাড়িয়ে দেবে বাবা এই করোনা রোগ করোনা রোগ হয়েছিল না কেউ কারণ হলো না সব তাড়িয়ে দিল দেশ থেকে আম্মা জান আমিনাকে ওরা আর বাড়িতে রাখবে না আম্মা জান আমিনাকে হযরত আব্দুল মুত্তালিব ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিয়েছে কুড়ে ঘর মা জান আপনি ঘরে বসে থাকবেন আমি সব দেখভাল করব আল্লাহ বান্দারা ওগো যুবকেরা তুমি জলসায় বসেছে আম্মা জান আমেনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে আল্লাহ আমার তো কোনো রোগ নাই আল্লাহ আমার রোগ নাই আল্লাহ এই মক্কার মানুষেরা এরা আমার সাথে কথা বলে না আল্লাহ এরা আমাকে রাখতে চায় না আল্লাহ বাবা দিয়ে বললে ওগো আমেনা কেঁদো না আমি আল্লাহ তোমায় ভালোবাসি আমি আল্লাহ তোমার মহব্বত করে তোমার গর্ভে আখিরি জামানার নবী আনবে তোমার স্বামী বেঁচে নাই এই মক্কার মানুষেরা তোমাকে যা দেখবে ওরা তোমাকে বেইজ্জতি করতে পারে ওরা তোমাকে ক্ষতি করতে পারে ও বান্দি আমেনা আমি আল্লাহ ইহুদি জবাব দিয়ে পার করে নিলাম আমেনার একটা গোপন রোগ আছে কেন না ওরা তোমার দিকে তাকানো দূরের কথা ওরা তোমার ছায়াটাও পর্যন্ত ঠিকাবে না আল্লাহ কত দয়া আমা কারু আমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ বললেন দুনিয়ার মানুষ তোমরা ক্ষতি করতে যাও যার উপরে হিংসা করো আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায় জোরে হবে না আম্মা জান আমিনা কুড়ে ঘরে বসে বসে আল্লাহকে ডাকছে প্রতি মাসে একজন করে নবী আসে নবী ঈসা নবী নবী মূসা নবী সবাই এসে নবী আদম নবী এসে বলে যায় তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা হবে আখিরি জামানার নবী জোরে হবে না সুবহানাল্লাহ আম্মা জান আমিনা বর্ণনা করে আমি কুড়ে ঘরে বসে থাকি আমার ঘরটা যেন আলোয় আলো হয়ে গেল জোরে হবে না আমি কোনোদিন বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান আছে আম্মা জান আমিনা বর্ণনা করে আমি কুয়াতে পানি আনতে চলে যাচ্ছিলাম কুয়াতে পানি আনতে যাওয়ার পরে আমি দেখলাম কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে মক্কার মেয়েরা বলে বুঝান আমিনা আপনি কুয়ার ভিতরে পানি তুলতে যাবেন না আপনার অনেক কষ্ট হবে আল্লাহ বান্দারা ও যুবকেরা ও নওজওয়ানেরা আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া আম্মা জান আমেনা যেমনি কুয়ার পাশে হাতটা বাড়িয়ে দেয় আল্লাহর হুকুমে কুয়ার পানিটা উপরে চলে আসে হবে না নারায়ে
আল্লাহ কত ভালোবাসে আমাদের নবী। এখন বলছে সেই নবী মানা যাবে না। আম্মা জান আমিনা বর্ণনা করে ও আল্লাহ বান্দারা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেকে আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমার স্বামী না, দুনিয়াতে আমার আম্মা না, আল্লাহ দুনিয়াতে আমার মা নাই, আল্লাহ আমার কোনো ভাই নাই, আল্লাহ আমার কোনো বোন নাই, কে আমাকে দেখভাল করবে? ও আল্লাহ বান্দারা আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমাকে কে দেখভাল করবে? ও আল্লাহ বান্দারা গভীর রাত হয়ে গেল, কারা যেন ঘরে দরজায় দাঁড়িয়ে আওয়াজ দেয়, আম্মা জান একটা বার দরজাটা খুলে দাও মা, আম্মা জান দরজাটা খুলে দাও। আম্মা জান আমিনা ঘরে দরজাটা খুলে দিলে, জিজ্ঞাসা করলে তোমরা কারা বলো না? ওই সময় বলেছিলে আম্মা জান আমরা অন্য কেউ না, আমার নাম হলো আসিয়া, আমি হলাম ফেরাউনের বিবি, উনি অন্য কেউ না, উনি হলেন হযরত নবী ঈসা নবীর আম্মা মারিয়াম। ধরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান জান্নাত থেকে আল্লাহ আমাদের পাঠিয়েছেন আপনার খেদমত করার জন্য। ধরে হবে না। আম্মা জান আমিনা বর্ণনা করে গভীর রাত হয়ে গেল, আমার চোখ যেন আস্তে আস্তে ঝিমিয়ে গেল। আম্মা জান আমিনা চোখটা খুলে দেখে আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হয়ে গেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বর্ণনা করে আমার নবী সাদা পোশাক পরানো, আল্লাহ রাসূল সিজদায় পড়ে জবাব দিয়ে কি একটা ভিড় করে বলছে, আমি আমিনা আমার নবীর কাছে আমি মুখটা কানটা লাগিয়ে শুনতে পাই, আল্লাহ রাসূলের জবাব দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে হবে না। আম্মা জান আমিনা বর্ণনা করে আমার শিশু মুহাম্মাদের খাতনা অবস্থা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে হবে না। আম্মা জান আমিনা বর্ণনা করে আল্লাহ নবী 6 দিন হয়ে গেল, আম্মা জান সাহাবিয়া দুধ পান করেছিলেন। ও আল্লাহ বান্দারা আম্মা জান আমিনা বর্ণনা করে মক্কাতে নিয়ম হলো সমস্ত বাচ্চাদের মা দুধ পান করাতে পারবে না। তায়েফের মহিলারা সবাই বাচ্চা আনতে চলে গেল, আল্লাহ নবীকে নিয়ে আম্মা জান আমিনা চুপ করে ঘরের ভেতরে বসে আছে। সবাই যে যার মতো বাচ্চা নিয়ে চলে যায়, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। আম্মা জান আমিনা আল্লাহ নবীকে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ আমার সন্তানের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ আমার সন্তানকে কেউ নিতে চায় না। মা হালিমা সাদিয়া দুর্বল গাধাটা আস্তে আস্তে চলতে লাগলেন, যেতে বড় লেট হয়ে গেল। আম্মা জান হালিমা সাদিয়া যেতে বড় লেট হয়ে গেল, কোনো বাচ্চা খুঁজে পেলেন না, কোনো বাচ্চা পেলেন না। প্রাণের স্বামীর কাছে চলে গেলেন, ও আমার প্রাণের স্বামী আমরা যখন কোনো বাচ্চা পেলাম না, একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার আব্বা না, ওই বাচ্চাটা গরিব মানুষ, ওকে কেউ নিতে চায় না। আমাকে যদি একটু অনুমতি দাও, আমি একটু দেখতে চাই, ওই বাচ্চাটার কাছে যেতে চাই। প্রাণের স্বামীর কাছে অনুমতি নিয়ে আম্মা জান হালিমা সাদিয়া আল্লাহ নবীর ঘরে এক কদম রাখলেন আর এক কদম বাইরে রাখলেন। ও বান্দারা 6 দিনের শিশু নবী দুধমা হালিমা সাদিয়াকে দেখে মিসকি মিসকি হাসে। হবে না। আম্মা জান হালিমা সাদিয়া আল্লাহ নবীকে কোলে নিলেন। আল্লাহ নবী আম্মা জান হালিমা সাদিয়া গোলাটা জড়িয়ে ধরলেন। আম্মা জান বললেন, আমি আর নামাবো না, আমি নিয়ে যেতে চাই, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না,
আম্মা জান আমিনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওগো বাবু জান হালিমা আমার স্বামী বেঁচে নাই, আমার সন্তানটাকে নিতে চায় না, আমার সন্তানটাকে নিয়ে যা, তবে আমার সন্তানটা যেন খেয়াল দেখো, আমার সন্তানের যেন ক্ষতি না হয়ে যায়। কেননা আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমি অনেক আলোকে ঘটনা দেখেছি, আমার সন্তান ভূমিষ্ঠ হবার পরে আমি অনেক ঘটনা দেখেছি। আল্লাহ নবীকে নিয়ে দুধ হালিমা সাদিয়া ঘর থেকে বার হয়ে যায়, আম্মা জান আমিনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে নিয়ে দুধ হালিমা সাদিয়া বুকের স্থানে দুধ নাই, আল্লাহ নবীকে নিয়ে তার স্থানটা লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে দুধ হালিমা সাদিয়ার বুকের স্থানে দুধ ভর্তি হয়ে গেল। হবে না বাবা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ একটু বলবো নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো আসতে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ হালিমা সাদিয়া আল্লাহ রসুলের মুখটা ঘুরিয়ে নিয়ে বাম স্থানে লাগিয়ে দিলেন। নবী বারবার মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ নবী পান করতে লাগে। আল্লাহ রসুল 6 দিনে শিশু নবী জগৎবাসীদের শিক্ষা দিলেন, জগৎবাসীরা দুনিয়ার কোন মানুষের হক ফাঁকি দিও না। পৃথিবীর জমিনে যারা হক ফাঁকি দিয়েছে তাদের কিন্তু কবরে কোনো মাপ নেই বাবা। চাচা হজ করেছে, নামাজ পড়েছে, চাচা 3টে ছেলে, বড় ছেলে, মেয়ে ছেলে, ছোট ছেলে। মেয়ে ছেলে ছাগল পাগল তো মেয়ে ছেলেটা ফাঁকি দিয়েছে বাবা, কি বুঝলে? চাচার 2টো মেয়ে আছে, মেয়েদের ফাঁকি দিয়েছে। সব বড় ছেলে আর ছোট ছেলে নামে লিখে দিয়েছে। ও চাচা জান্নাত বলে মনে হয় না? হ্যাঁ আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, কোন নবী জালসায় বসেছি বাবা, শুধু নবী দেওয়া দিলে জান্নাত হবে না, কারো যেন হক বাকি দিও না। কেননা আল্লাহ সব গুনাহ মাফ করবে, হক বাকির গুনাহ মাফ করবে না। চলো আগিয়ে যাই। আম্মা জান হালিমা সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে দুর্বল বাধার উপরে উঠলেন। আল্লাহ নবী আম্মা জান হালিমা সাদিয়া বর্ণনা করে, আমি দেখলাম আমার মোহাম্মদকে আমার গাদার উপরে দেওয়া করে আমার দুর্বল গাদাটা যেন আল্লাহর হুকুমে সবার হয়ে গেল। হবে না? কার হুকুমে? আল্লাহর। দুধ হালিমা সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে কষ্ট হয়ে গেল। একটা ছোট তাবু গাড়লেন। দুধ হালিমা সাদিয়া ওই তাবুর ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে বসে আছে। একজন বৃদ্ধা মানুষ টুক 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 করে গিয়ে ওই তাবুর সামনে দাঁড়িয়ে গেলেন। হালিমা, হালিমা, হালিমা। আম্মা জান হালিমা সাদিয়া ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করলেন, কি বলছে? যে হালিমা একটা কথা বলবো। বলে বলো। বলে তোমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমার কোলে একটু দেবে মা, আমার কোলে একটু দেবে। আম্মা জান হালিমা সাদিয়া মনে পড়ে গেছে আল্লাহ রাসূল আম্মা জান বলেছিল এই বাচ্চাটা একটু খেয়াল রেখে দিও, আমি অনেক ঘটনা দেখেছি। হালিমা সাদিয়া বলল, না এই বাচ্চাটাকে আমি আপনার কোলে দিতে পারবো না। ওই বৃদ্ধা মানুষটা বললে, ও মা হালিমা আমার কাছে দাও মা, আমি কোনো ক্ষতি করব না, আমি কোনো ক্ষতি করব না। আমি এতদিন চুপ করে বসে থাকতাম, আমি অনেকটা দিন এখানে রাত কাটিয়ে দিলাম মা। ওই ছেলেটা আখিরের জামানার নবী হবে, ওর আব্বার নাম হলো আব্দুল্লাহ, ওর মায়ের নাম হলো আমেনা। আমি কিতাবে পড়েছিলাম আল্লাহ নবী এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, তার নাম হবে হালিমা সাদিয়া। ওগো মা হালিমা, ওই বাচ্চাটা আমার কাছে দাও, আমার কলিজাটা ফেটে যায়, আমার কাছে দাও মা, আমি কোনো ক্ষতি করব না। আল্লাহ নবীকে নিয়ে কোলের উপরে নিয়ে আল্লাহ রাসূলের
মোহরের নবুয়াতটা লাগিয়ে দিয়েছিল। ওই বৃদ্ধা মানুষটা মোহরের নবুয়াতে হাত দিয়ে বললেন, মা ইনি যিনি আখির জামানার নবী হবে, হয়তো এনার হাতে হাত দিয়ে আমি আর কলেমা পড়তে পারবো না, তবে এই মোহরে হাত দিয়ে আমি সাক্ষী হয়ে গেলাম ইনি হবেন আখির জামানার নবী। হবে না, ইনি হবেন আখির জামানার নবী। আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার বাড়ি ছাগল মেয়ে যা ছিল খাওয়া হয় না, চলতে পারে না, দুধ হয় না। আল্লাহ রাসূলকে আমার বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার ছাগল মেয়েগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। হবে না, আল্লাহ রাসূল আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়ি যেন আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকলো। আল্লাহ রাসূল কথা বলতে শিখেছেন, আদো আদো কথা বলতে শিখেছেন, রাসূল শিখেছেন, রাসূল চলতে শিখেছেন। আল্লাহ রাসূলের বয়স 4 বছর হয়ে গেছে। দুধ ভাই আব্দুল্লাহ বললেন, মা আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে দেবে, আমি একটু খেলা করছিলাম পাহাড়ে। দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, বাবা তোর ভাইকে নিয়ে যেতে হবে না, তুমি একা যাও বাবা। দুধমা হালিমাতুস সাদিয়াকে বলে, আম্মা জান আমার ভাইকে আমার কাছে দেন না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমি দেরি করব না। আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। দুধ ভাই আব্দুল্লাহ নিয়ে পাহাড়ে উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল বসে আছেন, খেলা করে না, চুপ করে বসে আছেন। দুধ ভাই আব্দুল্লাহ লক্ষ্য করছেন, দুইজন সাদা পোশাকধারী মানুষ এসে আল্লাহ রাসূলের হাত ধরে পাহাড়ে উঠে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের দিল কলিজাগুলো সব পার করেছে। দুধ ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে মায়ের কাছে আসলেন, আম্মা জান, আম্মা জান চলো মা, তাড়াতাড়ি চলো মা, আমার ভাই মোহাম্মদকে আর মনে হয় বাঁচাতে পারবো না, আমার ভাই মনে হয় বিদায় নিয়েছে মা। দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আমার ভাইয়ের দিল কলিজা পার করে দিয়েছে মা। দুধমা হালিমাতুস সাদিয়া ছুটে ছুটে চলে যেতে লাগলেন। দেখলেন আল্লাহ নবী হেঁটে হেঁটে আসেন। আল্লাহ নবীকে জোরে পাদা করে বললেন, বাবা মোহাম্মদ কি হয়েছে বলো না মা, কি হয়েছে বলো বাবা। আল্লাহ নবী বললেন, মা দুজন পোশাকধারী মানুষ এসে আমার দিল কলিজাগুলো পার করে ধুয়ে সাফ করে দিয়েছে মা। ও আল্লাহর বান্দারা, এটা হলো আমার নবীর সিনা চাপ। হবে না, অন্য কোন নবীর করা হয়নি, কিন্তু আমার নবীর ছাড়া। 4 বছর বয়সে, 12 বছর বয়সে, 25 বছর বয়সে, 40 বছর বয়সে 4 বার সিনা সাফ করেছে। আল্লাহ রাসূল সবগুলো ধুয়ে সাফ করে দিয়েছে। দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে বসে বসে কাঁদে, বাবা মোহাম্মদ আমি তোমাকে আর রাখতে পারবো না, তোমার মায়ের কাছে আমি দিয়ে আসবো বাবা, আমার বড় ভয় হয়, জানি না তোমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আল্লাহ বান্দারা আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর আম্মার কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বান্দারা মক্কায় ঢুকতে কখন আল্লাহ নবী উঠ থেকে নেমে গেছেন হালিমাতুস সাদিয়া বলতে পারে না। আম্মা জান হালিমাতুস সাদিয়া চলে গেলেন কাবা শরীফে। আল্লাহ নবী দাদা জানকে বললেন, ও আমার শ্বশুর আব্বা, আপনার দাদু ভাই মোহাম্মদকে আমি নিয়ে আসছিলাম মায়ের কাছে, কখন উঠ থেকে নেমে গেছেন আমি হালিমা জানি না, আমি হালিমা বলতে পারবো না। আল্লাহ রাসূলের দাদা জান কাবার গেলা করে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার দাদু ভাই মোহাম্মদকে যতক্ষণ আমার কাছে ফিরিয়ে না দেবে আমি ততক্ষণ কাবার গেলা ছাড়বো না। দেখতে বাবা জাগায় আল্লাহ নবী ছুটে ছুটে এসে দাদা জানকে বাজা করে ধরেছে।
আল্লাহ রসুলকে নিয়ে আম্মা জান আমিনার কাছে নিয়ে গেলেন। বুবুজান আমি আর রাখতে পারবো না, আমাকে বিদায় দাও। আম্মা জান আমিনা বললেন, আরে একটা বছরের জন্য নিয়ে যাও না, এই মক্কায় খরা দেখা দিয়েছে, তুমি নিয়ে যাও। মা হালিমাতুস সাদিয়া আবার একটা বছর নিয়ে আসলেন। আল্লাহ রসুলকে মোহাব্বত করতে লাগলেন, বড় করতে লাগলেন। মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে আল্লাহ রসুল পেশাব পায়খানা করতেন, আমি হালিমা ছুটে ছুটে চলে যেতাম, দেখি না পেশাব পায়খানা কোথায় করেছে। আমি গিয়ে দেখলাম না, সেখানে পেশাব পায়খানা নাই, আতরে সুগন্ধ বারো হয়। তৈরি হবে না, একটু মন খুলে হবে না। কিছু কিছু লোক ভাই নবীকে বড় ভাইও বলা যাবে, নাউজুবিল্লাহ। শোনেননি কি হবে? ও বাবারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ভোলামায় বুঝবে না। এবার চলে যাচ্ছে না, অসুবিধা হচ্ছে নাকি? চলে যাচ্ছে, দোয়া করে দেবো, দোয়া করে দেবো। একবার মুহাব্বতের দরুদ আল্লাহ। আল্লাহ একটু মোহাব্বত করে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না, একটু জোরে হবে না। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজরাতে বেলালের মধুর আযান। হবে না, একটু মন খুলে হবে না। বেলাল হুজুরের আযান। বেলাল হুজুর পরীক্ষা কালো ছিল, হ্যাঁ কি ছিল? কালো ছিল, কিন্তু অন্তর ভালো ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হুজুর জান্নাতে ঢুকছে, কিন্তু বেলাল হুজুরের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রাসূল বলেন, বাবা বেলাল, বাবা তুমি কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি বেশি আমল করতে পারি না হুজুর, তবে আমার জীবনে একটা ভালো কাজ ছিল। আমি পেশাব পায়খানা করে আমি সাথে সাথে ওযু করে আমি 2 রাকাত তায়াতুল নামাজ পড়ে নিতাম। জোরে হবে না বাবা? পেশাব পায়খানা করে একটু নামাজটা পড়ে নি, পেশাব পায়খানা করে একটু ওযু করে জমিনে চলো বাবা, দেখবে আল্লাহর রহমত হবে, সংসারে শান্তি হয়, বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আল্লাহ রাসূল বলেন, বাবা বেলাল, যখন মক্কা জয়ী হয়ে গেল, আল্লাহ রাসূল বাবা বেলাল আযান দাও বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি আযান দেব কোথায় দাঁড়িয়ে? আল্লাহ রাসূল বাবা বেলাল আজকে আযান দেবে কাবার সাথে দাঁড়িয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার সাথে চলে গেলেন। হুজুর আযান দেয় না। আল্লাহ রাসূল বাবা বেলাল আযান দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এতদিন আযান দিতাম, আমি আপনার সামনে, হুজুর আমার সামনে কাবা, আমি কাবা থেকে ফিরে আযান দিতাম। আজ আমি কাবার সাথে দাঁড়িয়ে, হুজুর আমি তো কাবা দেখতে পাই না, আমি আযান দেব কোন দিকে ফিরে? আল্লাহ নবী বললেন, ও বেলাল, এতদিন আযান দিতে কাবা থেকে ফিরে আজ থেকে আযান দেবে তোমার নবী দিকে ফিরে, কেন না আল্লাহ তোমার নবীকে কাবা বানিয়েছে। হবে না
নবী মানা যাবে না। কাবা চিনবে কোথায়? পড়া কপাল। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, চলো বাবা ফিরে যান। করছিলাম কোথায়? ছিলাম কোথায়? বলো বলো। দুধমা হালিমা তুসাদিয়া আল্লাহ নবীকে আবার একটা বছর নিয়ে গেলেন। দুধমা হালিমা তুসাদিয়া বর্ণনা করে, আমি মুহাম্মদকে খেতে দেওয়া দেরি করতাম, আমি অনেক দিন দেরি করে খেতে দিতাম, দেখি না মুহাম্মদ আমার কাছে খেতে চাই কিনা। আল্লাহ নবীকে খেতে দেওয়া দেরি করতেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, ওগো বাবা মুহাম্মদ, আমি তোমার খেতে দেওয়া দেরি করলাম, তুমি আমার কাছে খেতে চাও কিনা? ও বাবা ছেলে, তুমি আমার কাছে খেতে চাও না কেন? আল্লাহ নবী বললেন, মা, আমি আপনার কাছে খেতে চাইলাম, আপনি আমায় খেতে না দিতে পারলো, আপনি যে মনে মনে কষ্ট পাবেন, আমি মুহাম্মদ এতটুকু কষ্ট দিতে চাই না। কি আদর্শ! আল্লাহ রাসূলকে নিয়ে আম্মা জান আমিনার কাছে নিয়ে গেলেন। আম্মা জান আমিনার কাছে আবার নিয়ে গেলেন। ও জান, আমি আর রাখবো না, আমাকে বিদায় দাও, আমি চলে যাব। আম্মা জান হালিমা তো সাদিয়াকে ডেকে বলে, বুঝান কিছু টাকা পয়সা উপঢৌক নিয়ে যাও। বললো, আমার টাকা পয়সা লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না, আমাকে বিদায় দাও। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আল্লাহ নবী দুধমা হালিমা তুসাদিয়া আল্লাহ নবীকে রেখে বাড়িতে চলে গেলেন। গভীর রাত, বিশুতি রাত, আল্লাহ নবীকে আম্মা জান আমিনা একই জায়গায় ঘুমিয়েছেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর আম্মা জান আমিনা ঘুম ভেঙে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুহাম্মদ, কেন কাঁদো বাবা, বলো না। আল্লাহ নবী বললেন, আম্মা জান, আমার দাদা জানের পরিচয় দিলে, আমার চাচাদের পরিচয় দিলে, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আপনি আমার জননী মা, সেটাও পরিচয় দিলেন। ওগো আমার মা, আপনি আমার সকলের পরিচয় দিলেন, তবে আমার আব্বা জানের পরিচয়টা কেন দিলেন না? আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জান বাড়ি আসে না, আমি মুহাম্মদ, আমার একটু কোলে নেয় না, আমার আদর করে না। ও আমার জননী মা, আমার আব্বা জান কোথায় গিয়েছে? আল্লাহ নবী আম্মা জান বললেন, মা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না, তোমার আব্বা জান ব্যবসায় গিয়েছে, তোমার আব্বা জান বাড়ি এসে আদর করবে বাবা। আল্লাহ নবী কাঁদছেন, আম্মা জান, ও আমার জননী মা, সন্ধ্যা হয়ে গেলে সমস্ত বাচ্চাদের আব্বারা সন্তানগুলো কোলে নিয়ে আদর করতে বাড়ি নিয়ে আসে। মা, আমার আব্বা কেন যায় না? আমার আব্বা কেন নিয়ে আসে না? আল্লাহ নবীর আম্মা বললে, মা মুহাম্মদ, শান্ত হও বাবা, কেঁদো না। সকাল হয়ে গেল। আল্লাহ নবীর আম্মা জান হযরত আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ওগো আমার শ্বশুর আব্বা জান, আমি আপনার দাদু ভাই মুহাম্মদকে আর বুঝিয়ে রাখতে পারছি না, ওর আব্বা কবরটা একবার দেখিয়ে নিয়ে আসে। আল্লাহ নবী দাদা জান বললেন, যাও যাও, তবে উম্মে আইমাকে সঙ্গে নিয়ে যেও। আল্লাহ নবী উম্মে আইমা আম্মা জান আমিনা উটের পিঠে ওঠে মক্কা থেকে আবার স্থানে যেতে না যেতে আল্লাহ নবীর আম্মা জান উটের পিঠে গেলে কান্না শুরু করেছেন। আল্লাহ নবী বললেন, মা, ও বাবা জননী মা, আপনার কি ক্ষুধা পেয়েছে? মা, আপনার কি পানি পিপাসা লেগেছে? আপনি কেন কাঁদেন বলুন না। আল্লাহ নবী মা বললেন, ওগো বাবা মুহাম্মদ, আমি এতদিন তোর কথা গোপন রেখেছিলাম বাবা, তোমার আব্বা বেঁচে না, তোমার আব্বা বেঁচে না, তোমার আব্বা মারা
টিভি দেখতে পাওয়া যায়, তোমার আব্বা জান জীবনে মতো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে আব্বা জানের কবরটা জড়িয়ে ধরে কাঁদে, আব্বা জান একটা বার মোহাম্মদ বলে দেখো, আমি মোহাম্মদ এসেছি আব্বা, একটা বার আমাকে নাম করে দেখো, আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী আম্মা কথা বলে না। আল্লাহ নবী আম্মা বললে, ও বাবা চলো বাবা, তোমার মানুষের বাড়ি থেকে ঘুরে আসে। 1 মাস পার হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে রাস্তা দিয়ে আসেন। আল্লাহ নবী আমার চলে গেলেন বাজারে, কবরটা জড়িয়ে ধরে কাঁদে, আমি মোহাম্মদ, আমাকে একবার নাম করে দেখুন, আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী আম্মা জানে কবরটা জড়িয়ে ধরে কাঁদে। আল্লাহ নবী আম্মা জান দূরে গিয়ে আল্লাহ নবী আম্মা জান শুয়ে পড়লেন। আইমা আল্লাহ নবীকে ডাকে, মোহাম্মদ, ও মোহাম্মদ এসো বাবা, তোমার আম্মা ঘুমিয়ে পড়েছে বাবা। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন, আম্মা জানকে ডাকলেন, আম্মা জান কথা বলুন, আমি মোহাম্মদ থাকতে পারি না। আইমা বললে, মোহাম্মদ তোমার আম্মা মারা গিয়েছেন। আল্লাহ নবী আম্মা জানে কোলে মাথা দাঁড়িয়ে কাঁদে, মা আমি মোহাম্মদ, আমার আব্বা, আপনি আমার কাছে ছিলেন, আপনি বিদায় নিলেন, আমি মোহাম্মদ, আমি এতিম হয়ে গেলাম। মোহাম্মদের গালে যদি চড় মারে মা, প্রতিবার মানুষ থাকলো না, আমি মোহাম্মদ, দুনিয়াতে আমার কেউ নাই, আমি কার কাছে থাকবো মা, কে আমাকে লালিত পালিত করবে, আমি মোহাম্মদ, দুনিয়াতে আমার আব্বা, দুনিয়াতে আমার মা, আপনি চলে গেলেন। আল্লাহ নবী আইমাকে নিয়ে আল্লাহ নবী আম্মা জানকে কবরের ব্যবস্থা করে, আল্লাহ নবীর অবস্থা আল্লাহ রাসূলের দাদা শুনতে পেয়েছেন। আমার দাদু ভাই মোহাম্মদ আম্মা বিদায় নিয়েছেন। আল্লাহ নবী দাদা পাহাড়ে বসে বসে কাঁদে, আমার দাদু ভাই মোহাম্মদ আম্মা বিদায় নিয়েছেন। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন, ও দাদা যান, ও দাদা যান, আমি মোহাম্মদ, আমার আব্বা, আমি মোহাম্মদ, আমার আম্মা বিদায় নিয়েছেন। মোহাম্মদের গালে যদি চড় মারে দাদা যান, প্রতিবাদ করা কেউ মানুষ থাকলো না। আল্লাহ নবী দাদারা বললেন, ও আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাবো। দুই বলে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করেছে আল্লাহ পাক তাদের জন্য দয়ার জান্নাত রেখে দিয়েছেন। জোরে হবে না? আল্লাহ রসুলকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। গভীর রাত্রে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলছেন, বান্দা রাত যত গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। যে হবে না? বান্দা দুনিয়ার মানুষের কাছে অপরাধী করলে, দুনিয়ার মানুষ করে তোমাকে মারার জন্য, কিন্তু আমি আল্লাহ গভীর রাত্রে ডাকি তোমাকে গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য। যে হবে আল্লাহর হয়ে যায়, জীবন পরিবর্তন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যারা আল্লাহর হয়ে গেছে আল্লাহ পাক তাদেরই হয়ে গেছে। যে হবে না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।
মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলি হুজুর আমার হজ পাক থেকে ফিরে বাংলাদেশে জলসা করতে যাচ্ছে, সাথে ছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, নখারীর জমি জলসা করতে যাচ্ছে। দাদা পীর কেবলা বাবা ক্লাসে করতে হবে না? হ্যাঁ ও তো বলবেন 10 থেকে কটা বন্ধ করতে হবে? 2 ঘন্টা তো হয়ে যাবে। হ্যাঁ 3 ঘন্টা করতে হবে। হ্যাঁ তাই আমার তো ভেতর তো পড়ে যাবে। আল্লাহ দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাংলাদেশে যাচ্ছেন জলসা করতে। তো বাংলাদেশে হুজুরের নাম শুনে সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হুজুরের হাতে হাত দিয়ে দোয়া নেন, এবার আমাদের ফিরতে হবে। কিন্তু আমি ছেড়ে দেবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? দাদা পীর কেবলা এই রাস্তার ধারে সবাই দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আম্মা যান আজ দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, আমি দাদা পীরকে দেখতে চাই, একটু হাত দিয়ে দোয়া নেব। মা বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চাটা বলেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহ বলি তো আমাকেই দেখতে পাবে, হবে না? দাদা পীর কেবলা বাবা পৃথিবীর সবাই সাথে চলে, বিনা সাথে একটা মানুষ তিনি কে বলেন? তিনি হলেন আমার আপনার মা। বাপের টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয়, কিন্তু মা কাউকে তাড়াতে পারে না। দাদা পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়েছে, বাবা ছেলে তুই কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। দাদা পীর কেবলা অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটাকে আমাকে চিনতে পারেন? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার তাকিয়ে দেখলেন, বাচ্চা ছেলেটা চোখ দুটো বন্ধ হয়ে গেছে, চোখে দিয়ে দেখতে পায় না। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য আল্লাহ দোয়া করি না, এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন, আল্লাহ আমাকে দেখতে চায়। দাদা পীর কেবলা দোয়া করে গালে কত মোবারক নিয়ে 2 চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। দাদা পীর কার ভালোবেসেছে? আল্লাহ। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, দাদা পীর কেবলা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলাকে নিয়ে বাংলাদেশে জলসায় গিয়েছেন। আল্লাহ নাম শুনেছেন তো? সেটা জানেন আপনারা? তিনি কে ছিলেন? দাদা পীর কেবলা প্রধান খলিফা ছিলেন, ঠিক তো নাকি? ধরে বলে দাদা পীর কেবলা তানাকে বড় মাওলানা বলে ডাকতেন। ওই দাদা আল্লাহ হুজুর দরবারে আমি থাকি বাবা। আল্লামা হুজুর কেবলা শতাধিক কিতাব লিখে গিয়েছেন, বাংলায় লিখেছেন। হুজুর আল্লামাকে আল্লাহ ইলম দিয়েছিলেন, কিতাবগুলো তিনি আরবিতে লিখতে পারবেন, কিতাবগুলো তিনি ইংলিশে লিখতে পারবেন। কেন আল্লামা হুজুর কিতাবগুলো বাংলায় লিখেছিলেন? আল্লাহ বলে চিন্তা করেছে, আল্লাহ আমি যদি কিতাবগুলো আরবিতে লিখে যাই, বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আলেম কামেল পড়তে পারবে না, এরা আমার কিতাব ওদের পড়া হবে না। আমি যদি কিতাবগুলো ইংলিশে লিখে যাই, বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আইএ বিএ পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি বাংলায় কিতাবগুলো লিখে যাই, বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা ভাটায় খেটে ভ্যান চালিয়ে রাত্রে যদি আমার বাংলা নামাজ শিক্ষাটা নিয়ে বসে, শয়তান ওদের বাধা দিতে পারে না, হবে না। আল্লাহ ওদের কিতাব বাড়ি আছে বাবা, একটা করে নিয়ে রাখি। আজকে আমাদের হাতে হলো আল্লাহ ওদের কিতাব। আল্লাহ আমাদের কি লিখিনি? আখরির জোর প্রসঙ্গ, হানাফি মাযহাব প্রসঙ্গ, রাদ্দে কাদিয়ানী, সব কিছু আল্লাহ আমাদের কিতাব লিখে গিয়েছে। কিতাবগুলো ডেকে নিয়ে সেই বসিরহাটের আল্লামা হুজুর কেবলা যখন বসিরহাট থেকে ফুরফুরায় যেতেন, হুজুর খালি পায়ে যেতেন, জুতো পরতেন।
বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ও যুবকেরা হুজুর যখন শিয়াগলা থেকে ফুরফুরাতে যেতেন হুজুর আবার খালি পায়ে ফুরফুরা যেতেন হুজুরে ভক্তরা জিজ্ঞাসা করলেন ও ভাই রুহুল আমিন আপনি কেন জুতো পরেন না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন ও আমার দাদা বের কেবলা সঙ্গী সাথীরা আমি রুহুল আমিন আমি জানি না আমার পীরের পা কোথায় পড়ে আছে, আমি জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছে। আমার পা দুটো যদি অকাজ হয়ে যায়, আমার পা দুটো যদি খারাপই হয়ে যায়, তথাপি আমি ঘুরবো না জমিনে, আমি জুতো পা দিয়ে ঘুরবো না। কেননা আমার পীরের পা যেখানে পড়েছে আমার জুতো যদি সেইখানে পড়ে যায়, কিয়ামতের দিনে আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর যখন ফুরফুরাতে যেতেন আল্লামা হুজুরকে দাদা পীর কেবলা থেকে দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুর আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে হুজুর বলতে হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান, হুজুর আমার বড় লজ্জা, আপনি আমায় দেখে দাঁড়ান। আল্লামা হুজুরকে দাদা পীর কেবলা বলতে বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছে আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, জোরে হবে না? সেই বসিরহাটে হুজুরকে নিয়ে হুজুর বাংলাদেশ নোয়াখালী জলসায় গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল, দাদা পীর কেবলা বললেন আয় নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা। আমাদের সাথে এত হুজুর থাকার পর রুহুল আমিন নামাজ পড়ে, এটা কিরম লাগে? এত বড় হুজুর বাবা, ইলমের একটা গুমর আছে বল, ইলমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেছে। দাদা পীর কেবলা বললেন বাবারা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা। ও বাবা বড় মাওলানা আসরের নামাজটা পড়িয়ে দাও। দাদা পীর কেবলার কথা শুনে আল্লামা হুজুর আসরের নামাজটা পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন ও নোয়াখালী মানুষেরা কাতারে বসে যাও বাবা। সকলে কাতারে বসে গেল। দাদা হুজুর বললেন এই নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলে দাও। বলো এত বড় হুজুর কেউ বলতে পারে? দাদা পীর কেবলা বলে বাবা বড় মাওলানা তুমি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে হুজুর বললেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো, জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা পীর কেবলা বাবা কাতারের লোক কোনো বাবা কাতারের লোক বুঝে দেখা ঠিক হয়েছে। দাদা হুজুর জিজ্ঞাসা করছে বাবা বড় মাওলানা তুমি কি করে বললে? বাবা হুজুর আমি ডান পায়ে চলে গেলাম, আমি কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম পায়ে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, হুজুর আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় ওই সংখ্যাটাই লেখা আছে, জোরে হবে না? কোথায় পাবে? এখন তো দলিল দিতে হবে। আল্লামা হুজুরের কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিন ৬২ পৃষ্ঠায় দেখে নেন। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর আল্লাহকে ভালোবেসেছেন, আমার নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তাআলার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও যুবকেরা আল্লামা হুজুর ওয়াজ করে আমি শেষ করতে পারবো না। বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার নৌকায় চড়ে ওয়াজ করতে যাচ্ছেন, সাথে ছিলেন হাজী মোহাম্মদ আলী খৈরুল্লাহ হুজুর আমার সঙ্গে ছিলেন। হুজুর আমার একটু ঘুমিয়ে গেছেন। বাবারা দেখতে পাওয়া যায় দুনিয়ার পানি উঠলে উঠে গিয়েছেন, নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্তে চলে এসেছে। সবাই কাঁদে, হুজুরের ঘুম ভেঙে গেল। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ঘুম ভেঙে জিজ্ঞাসা করলে বাবা তোমরা কাঁদো কেন? নৌকা ডুবে যাচ্ছে দেখেন। আল্লামা হুজুর মিসকি হেসে হাত দুটো পানি ভিতরে চালিয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল, জোরে হবে না? একটু মন খুলে হবে।
হাজী মোমেন আলী খায়রুল্লাহ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হাত বাড়িয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। আল্লামা হুজুর কিবলা বললেন, বাবারা চলো বাবা, এখন জিজ্ঞাসা করতে হবে না, আমি পরে বলে দেব। সবাই জিজ্ঞাসা করলে হুজুর বলতে হবে, নাইলে ছাড়বো না। আল্লামা হুজুর কিবলা বললেন, ওবা হাজী মোমেন আলী খায়রুল্লাহ, আমি দরিয়ার নৌকার উপরে ঘুমিয়ে পড়েছিলাম। খেজর আলাইহিস সালাম আমার সাথে মুসাফা করার জন্য বসেছিল। আমি রুহুল আমিন আমার ঘুম ভাঙার জন্য দরিয়ার পানি উঠে গিয়েছিল। আমি ঘুম ভেঙে দুটো হাত দিয়ে পানির ভিতরে মুসাফা করে দিলাম। আল্লাহ পাক দরিয়ার পানিটা ঠান্ডা করে দিলেন। তাহলে আল্লাহ কার ভালোবেসেছেন? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। বাবা আমি আর বাড়াতে পারবো না, নবীর ভালোবাসা করুন, নবীর উপরে মহব্বত করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন বৃদ্ধা মানুষ রাস্তার ধারে বসে বসে কাঁদছে। আল্লাহ জিজ্ঞাসা করে, মা এখানে বসে কাঁদছো কেন মা? বৃদ্ধা মানুষ বলে, বাবা ছেলে কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ছেড়ে হবে না। আল্লাহ নবী বলেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে দুনিয়াতে আমার 4টে ছেলে বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী এই বৃদ্ধা মানুষটা হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ওগো আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার জানো আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে গোসল দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন, ভালো মন্দ খেতে দিলেন। আল্লাহ নবী ঘরের সামনে বসে বসে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান, মুহাম্মদ নিজেই বরবাদ হয়ে যান। কি বুঝলে? হ্যাঁ বাবা কি বুঝলে? তাহলে যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যান। কি আদর্শ নবী! দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে লাল হয়ে গেছে। নবী কাকে নিয়ে এসেছে? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, সে বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যান। আমি আয়েশা আজ থেকে খেতে দেব না, আমি পড়তে দেব না। আল্লাহ নবী কলেমা তাওবা দিয়ে বাড়ি ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মদ ধ্বংস হয়ে যান। হুজুর আমি আয়েশা আজ থেকে খেতে দেব না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মাদের কথা আবু জাহল, আবু লাহাব, উতবা শাইবা বলেছিল, আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। একটু জোরে হবে না? আমার মাকে কষ্ট দিও না। কি আদর্শ নবী! আর আমাদের কি আদর্শ বাবা! আল্লাহ রাসূল বলছে, মা তোমার বাড়ি কোথায়? আল্লাহ রাসূল খোঁজ নিয়ে ইহুদি বুড়িমা বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমা 4টে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি আবার এসেছেন? হুজুর কি বলতে এসেছেন? হুজুর আপনাকে আজকে ফিরিয়ে দেব না, একটাবার ঈমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না?
আল্লাহ বলে বাবা ছেলে তোমার আম্মা কোথায় বাবা? হুজুর আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মা তার বাড়ি থেকে চলে গেছে, হুজুর কোথায় আছে জানি না। আল্লাহ রাসূল বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়ি জায়গা দিয়েছি, চলো বাবা। আল্লাহর নবী ইহুদি বুড়িমার 4টে ছেলেকে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ রাসূল বলে মা আমি তোমার সন্তান এনে দিয়েছি, তুই বাড়ি চলে যাও। ইহুদি বুড়িমা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে আনন্দ পেলে, খুশি হলেন। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন বাবা ছেলেরা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। যুবকেরা, নওজওয়ানেরা, ও বান্দারা, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই বৃদ্ধ মানুষটা বললেন আয় আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়। এই কথা যেমনি বললেন ইহুদি বুড়িমা 4টে ছেলে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমার রাস্তা থেকে বাড়িতে আনলেন, যিনি তোমার খেতে দিলে পড়তে দিলে, উনি হলেন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন বৃদ্ধা বুড়িমা বললেন ও বাবা ছেলে তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, আমাকে আর তাড়িয়ে দিও না, আমাকে আর ফেলে দিও না, আমি তোমায় চিনতে পারি না, একটা বাড়ি মারে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। হবে না, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সেই নবীর আমরা ভালোবাসি বাবা, তাহলে বলে আগামী বছরে জলসা হবে না বলে বন্ধ হবে। 1000 টাকা কে দেবে? শিখি বলে 1000 টাকা